নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সংগ্রামী শ্রমিক ভাই বন্ধু আমার, বাংলার জাহাজি শ্রমিক বাংলাদেশের শ্রমিকের যে নেতা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আহ্বান করা যাচ্ছে। এ বলে আমার সমস্ত বক্তব্য শেষ করা হলো। আসসালামু আলাইকুম। আমরা সবাই সংঘবদ্ধ হয়ে আজকে প্রেস ক্লাবে আমাদের দাবির জন্য আমরা মূল্যবান নেতৃত্ব আছেন, তারা বক্তব্য রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে আজকের এই সমাবেশে এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। যখন সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের বিক্ষোভ সমাবেশের সাথে সংঘর্ষ হওয়ার পরে সবাইকে অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা অবগত আছেন, প্রতি বছরই যখন ঈদ আসে সেই ঈদ আমাদের জন্য না, কারণ এই উৎসব বোনাস যেন দিতে না হয়, উৎসব বোনাস থেকে কিভাবে বঞ্চিত করা যায়, ঈদের আগেই আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। গতকালকেই আমাদের কাছে দুটি অভিযোগ এসেছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে কোনো ধরনের কোনো কারণ ছাড়া। এই ঈদের আগে আমরা এই ধরনের অভিযোগ আরো আসতে থাকবে, আমরা এটা প্রত্যাশা করি না। আমাদের দেশে বিদ্যমান সব আইন রয়েছে, সে আইন যদি শ্রমিকের আইন হয় তাহলে শ্রমিককে কেন সুরক্ষা দিচ্ছে না? সে আইনে অবিলম্বে গাড়ি চালকদেরকে আইনি স্বীকৃতি, মালিকদেরকে নিয়োগপত্র পরিচয়পত্র দেওয়ার যে বিধান সেটিকে বাস্তবায়ন করা নির্দেশ অবশ্যই আমাদের বর্তমান যে সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের এসেছে তারা এটি বাস্তবায়ন করবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা আমাদের নিয়োগপত্র পরিচয়পত্র চাকরির নিশ্চয়তা নাই, আইনি স্বীকৃতি না থাকার কারণে মালিকরা যখন তখন তারা চাইলে আমাদেরকে চাকরিচ্যুত করতে পারে, আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। এই ধরনের ঘটনা আমাদেরকে খুবই কষ্ট দেয়, দুঃখজনক। তাই আমরা বলতে চাই, রাষ্ট্রের যে অধিকার সমূহ রয়েছে সকল শ্রমিকের জন্য যেন কার্যকর হয়, সকল শ্রমিক যেন সেই রাষ্ট্রের স্বীকৃত অধিকার সমূহ ভোগ করতে পারে। তদন্ত করে পুলিশের ইনভেস্টিগেশন হয় এবং আমাদের রিপোর্ট অনুযায়ী সেখানে আমরা আমাদের দুর্ঘটনায় লিখিত পেশ করেছি। তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আইনে আমরা তীব্র প্রতিবাদ করছি। আমাদের মামলা প্রত্যাহার না হয় জানাচ্ছি, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় এবং তাদেরকে স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ দান করে। আমরা বক্তব্য শেষ করি। পুলিশ প্রশাসন জবাবদুল্লাহ ভারিয়া এই বলে আমি আমার ধন্যবাদ জুবেল মিয়াকে। আমাদের সংক্ষিপ্ত সমাবেশের কাজ চলছে। আমরা বিশ্বের অপরাধে সকল গাড়ি চালকের বেতন